সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার লাইক, কমেন্ট, ভিউ আর লড়ে যাওয়ার পাশে আছে ফেক প্রতিক্রিয়া ছাড়া আর কি পাবেন? দুদিন পরে সবাই সবটা ভুলে যাবেন। আর পঞ্চায়েতি বিচার ব্যবস্থা সর্বশেষ বিচার করতে গিয়ে আমরা কি শক্তি, যুক্তি, বুদ্ধি, সম্ভব অসম্ভব পথ হারিয়ে ফেলছি? সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম অর্থাৎ সমাজের কথা বলার, শোনার, শোনানোর এবং সমালোচনা করার উপযুক্ত প্ল্যাটফর্ম। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কার্যকলাপ দেখা যাচ্ছে, বলতে বাধ্য হচ্ছি, কোথাও কোথাও মিডিয়া যেন উচ্চ আদালতের ক্ষুদ্র সংস্করণের ভূমিকা নিয়ে ফেলেছে। আদালতের তো দোষগুণ বিচার করেন, উভয় পক্ষের কথা শোনেন, সাক্ষী রেখে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়, যা অনেক সময় সাপেক্ষ যুক্তি নির্ভর পদ্ধতি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেসবের কোনো ব্যাপার নেই। কোনো একটা পোস্ট বা ভিডিও লাইক দেখো, ঝড়ের গতিতে শেয়ার করে দাও। সত্য মিথ্যা যাচাই না করে ফুটতেই ভাইরাল, সেকেন্ডেই লক্ষ লক্ষ মানুষের মনে প্রভাব ফেলছে। যে সমস্ত পোস্ট যে বধূ নির্যাতনের অভিযোগ তুলে পোস্ট বা লাইক খুঁড়ছে, আমরা জানি না আদৌ ঘটনা কতটা সত্যি। কারণ যার সংসার জীবন, তার বেডরুমের গল্পর সমস্যা আমাদের জানা সম্ভব, সেটা তার পরিবারের লোকজন সব ভালোই জানে। আবার কেউ ডিভোর্সের জন্য বা ব্রেকআপের জন্য, তার পার্টনারের জন্য গোটা ফ্যামিলিকে তার দোষারোপ করে পোস্ট করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ভাইরাল। আমরা জানি না এই ব্রেকআপের আসল কারণ কি বা তার কারণ সেই মানুষটার দায়িত্ব বা কতখানি। নিছক প্রতিহিংসাবশত সমাজে ছোট করার জন্য এসব কাজকর্ম কিনা, সেটা বিচার না করে অন্যদিকে মানুষের দিকে সমাজ আঙুল তুলে দিচ্ছে। কেউ লাইভে এসে আত্মহত্যা করছে, পরিবার বা স্বামী বা প্রেমিক প্রেমিকাকে দায়ী করে। আমরা খবর নিইনি সেই মানুষের দিক থেকে আত্মহত্যা প্রমাণ ছিল কিনা, ডিপ্রেস ছিল, মারাত্মক ছিল কিনা, কি ঘটনা ঘটেছিল। সর্বোপরি কেউ একটা বলছে আত্মহত্যা কোনো সলিউশন নয়। এক্ষেত্রে সব ক্ষেত্রে সব দোষী আত্মহত্যাকারী দোষী। তারপরে তো প্রবঞ্চনার প্রশ্ন। প্রতিশোধ নেওয়ার জন্য, ট্রেন্ডে থাকার জন্য বা ভাইরাল হওয়ার জন্য এসব পোস্ট বা ভিডিও করা কিনা তা যাচাই না করা, প্রশ্ন না তুলে ঝড়ের গতিতে শেয়ার করে তার সুরে সুর মিলিয়ে তার করা অভিযোগ ভিত্তিতে আমরা অভিযুক্ত করে দিচ্ছি। অথচ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ার মানুষগুলোকে চিনি না বা খুব অল্প চিনি। যে যেভাবে নিজেকে আমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করে, আমরা তাদের সেভাবে প্রেজেন্ট করছি। অথচ আমরা উল্টো দিকের গল্পটা শুনছি না, উল্টো দিকের মানুষটার কথা শুনছি না। এক্ষেত্রে স্বল্পদোষী প্রায় নির্দোষ কত মানুষ শিকার হচ্ছে, নিজেকে গুটিয়ে নিচ্ছে। সামাজিকভাবে কোণঠাসা হতে বা সম্মানহানি হবার ভয়ে কত অন্যায়কে মুখ বুজে সহ্য করতে বাধ্য হচ্ছে, তার হিসেব আছে। আপনার সঙ্গে অন্যায় হলে আদালত আছে, প্রশাসন আছে, মানবিকতার উপযুক্ত প্রতিকার আছে। সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার লাইক, কমেন্ট, ভিউজ আর লড়ে যাওয়ার পাশে আছি ফেক প্রতিজ্ঞা ছাড়া আর কি পাবেন? দুদিন পরে সবাই সবটা ভুলে যাবেন। আর পঞ্চায়েতি বিচার ব্যবস্থা সমস্ত বিচার পাবে। আমরা কি সত্যি যুক্তি, বুদ্ধি, সম্ভব অসম্ভব বোধ হারিয়ে ফেলছি? কণ্ঠে সুপর্ণা।